প্রচণ্ড কুয়াশা দিয়েছে আজকে, তাই ছাদে একবার দেখতে এলাম যে ছাদের থেকে বাইরে কেমন দেখায়। মানে উঠোন থেকে ঠিক ততটা বোঝা যাচ্ছে না, ছাদে এলে বোঝা, দেখতে পাচ্ছি কুয়াশাগুলো ভেসে ভেসে আসছে, কুয়াশাগুলো পুরো সেই বরফের মতন গুঁড়ি গুঁড়ি পড়ছে গায়ের ওপর। দূরে তো কিছুই দেখা যাচ্ছে না, মানে ফোনের স্ক্রিনটাতে তাও দেখা যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম, চারিদিকে কুয়াশায় একদম মানে ধোঁয়া হয়ে গেছে, চারিদিকে এত কুয়াশা দিয়েছিল। ভাবলাম যে কিভাবে স্নান করব, একই শীতকাল, তারপর এত কুয়াশা দিয়েছে, ঠান্ডা, কিন্তু স্নান তো করতে হবে, পুজোর কাজ আছে, রান্নার কাজ আছে, তো সেই জন্য স্নান হয়ে গেছে। চলো নিচে যাই, গিয়ে দেখি কি হচ্ছে। ডাকছে অনেকক্ষণ ধরে, নিচে গিয়ে ঠাকুরের কাজগুলো করতে হবে। দাদু সবজি কিনছে, এই যে আনন্দ জেঠু প্রত্যেক দিন আমাদের বাড়িতে সবজি দিয়ে যায় সকাল হলেই, একদম টাটকা টাটকা ফ্রেশ সবজি। দাদু সবজি কাটতেও বসে গেছে, প্রতিদিন আমাদের বাড়িতে সবজি সব দাদুই কাটে একা। এখন যাচ্ছি ধর্মরাজ ঠাকুরের কাছে পুজো দিতে। ঠাকুমা চলে গেছে আগেই অরূপ কাকুর সাথে, মা আর আমি যাচ্ছি। এটা আমাদের ধর্মরাজ ঠাকুর। আগে আমাদের বাড়িতে কোনো কিছু হলে আগে ধর্মরাজ ঠাকুরের পুজো হয়, তারপর বাড়ির ঠাকুরের পুজো হয়। পুজো হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বিজি, বিজি মানে এর নাম বিজয়ী, আমার মেয়ে রেখেছে বিজি। নিয়েছো? চলো এসো, চলো। আজকে যা কুয়াশা দিয়েছিল, আমের মুকুলগুলো পড়ে না যায়। প্রচুর আমের মুকুল এসছে এই বছর, কিন্তু কতগুলো থাকবে কি জানি। চাটনি দে, আমি বলি মাথা গরুটার মধ্যে মাথাটা নামান, আমি সব বল বল জেঠি যা করেছে সেটাই।
আসলে উনুনটাই ধরে যাচ্ছে, বসিয়ে রাখলে জলটা বেশি হয়ে গেছে আমার। আর ব্যাগ নাই তো, তোমাদেরই ব্যাগ। খাও বসে বসে। উল্টো দিকে খাচ্ছ না, ওই মায়ের দিকটা একটু ঘুরো, এইখানটা একটু ঘুরো, ওই এইখানটি দাঁড়াও তো। আজকে প্রচুর হয়রানি হয়ে গেছি। অত সকাল উঠে ঠাকুরের কাজ করা, বাড়ির কাজ করা, মেয়েকে সামলানো, মানে সবাই হয়রানি হয়ে গেছে, শুধু আমি একা নয়, সবাই কাজ করেছে প্রচুর। তারপর উপোস দিয়ে সবাই না খেয়েই ছিল যতক্ষণ না পুজো হলো। তারপর পুজো হতে হতে 12টা 1টা বেজে গিয়েছিলো, 12টা 12:30 প্রায়। তারপর খেতে খেতে যখন অত বেলা হলো প্রায় 3টে, মানে সবার খাওয়ার পর আমরা যখন খেলাম 3টে তখন বাজে, একদম কিচ্ছু খেতে পারিনি, অত বেলাতে না খেয়ে দিয়েছিলাম বলে। তারপর আবার উঠে কাজ সব কিছু বাগানো, বাগিয়ে পর মেয়েকে ঘুম পাড়িয়ে আবার বিকেলে উঠে সোয়েটার সব কিছু পরিয়ে রেডি করে আবার নিজে অফিসে আসা। অফিসে এসে মনে হচ্ছে মানে এত পাগুলো যন্ত্রণা করছে, মনে হচ্ছে মানে আমি এখানে শুয়ে দিলে এখানেই ঘুমিয়ে যাব। এখন আমার চোখগুলো টানছে পুরো ঘুমের জন্য। দুপুরবেলায় ভাত খেয়ে দিয়ে ঘুমানোর একটু অভ্যেস আছে, সেই জন্য আরও বেশি করে ঘুম পাচ্ছে। আবার এখান থেকে গিয়ে আবার পিঠে বানাতে হবে, কালকে মকর সংক্রান্তি, আজকে রাত্রিবেলা পিঠে বানানো আছে। বাপরে, পিঠে পুরো রেডি, পিঠে করা রেডি হয়ে গেছে, মানে আমার আসতে আজকে দেরি হয়ে গেছিলো অনেক, ওই জন্য মা আজকে একা হাতেই করে নিয়েছে, নাহলে কথা ছিল আমি মা দুজনে মিলে করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই ছিল আজকে আমাদের লক্ষ্মী পুজোর ভ্লগ। সারা দিনটা আমরা দারুণ মজা করেছি, দারুণ হই হুল্লোড় করেছি, তার মাঝেও যতটুকু সময় পেরেছি ছোটোখাটো জিনিসগুলো ভিডিও করে এই ভ্লগটা আমি বানিয়েছি। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো। তোমাদেরকে একটা জিনিস বলতে চাই যে তোমরা যদি আমাকে বলো যে কলা পাতায় কেন খাচ্ছ, তো তোমরা সবাই যখন একসাথে খেতে বসবে একবার কলা পাতায় খেয়ে দেখো, সত্যি খুব মজা। কারণ আমরা থালাতে প্রত্যেক দিনই আমরা থালাতে খাই, কিন্তু কলা পাতা খাওয়ার যে মজাটা সেটা আলাদাই মজা, পুরো একটা পিকনিক পিকনিক ভাব চলে আসে। আর বর মশাই গেছিলেন ক্রিকেট খেলতে, তো আজকে লক্ষ্মী পুজো বলে উনি জার্সি পরেই খেতে চলে এসেছিলেন দুপুরবেলা লক্ষ্মী পুজোর খাবার। এই যে মেয়ে এখন কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। কুকুক, কি করছো? ও এমন অভ্যেস হয়েছে সারা দিনে নাই নাই করে 1000বার শুধু পাপা, 5 সেকেন্ড ছাড়া ছাড়া শুধু পাপা পাপা পাপা, কই পাপা নাই। এতটা পাপা পাপা অভ্যাস হয়েছে যে পাপার গামছা, পাপার জামা, পাপার জুতো আর পাপার ফোন কাউকে দেবে না। এমনকি যদি দেখে যে পাপার জলের বোতলে কেউ জল খাচ্ছে, এত কান্না দেবে, মানে এত কান্না দেবে এত কাঁদবে যে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা তাকে ফেরত দিতে হবে, কারণ ওটা তার পাপার জিনিস। তো যাই হোক, তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আর তোমাদের সাপোর্ট আমার অবশ্যই প্রয়োজন, খুব খুব প্রয়োজন। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, এগোতেই পারবো না। আমার এখন ভিডিও করার দিকে মন নেই, ওই যে ম্যাডাম হাসছে ওদিকে মন। ঠিক আছে, চলো সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ করো, মজা করো, টাটা, বাই বাই।